অনুশীলনে অধিনায়ককে খুঁজে পাওয়া মুশকিল। নামে অলরাউন্ডার হলেও ব্যাটিং কিংবা বোলিং সাম্প্রতিক সময়ে কোনো বিভাগেই ছন্দে নেই। আছে অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন। তার নেতৃত্বে শেষ ১৩ ম্যাচের ১১টাতেই হার টিম বাংলাদেশের। তাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভবিষ্যৎ অনিশ্চিত। পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হলে হারাতে পারেন নেতৃত্ব। প্রত্যাশা যে পূরণ হচ্ছে না জানেন এই ক্রিকেটার নিজেও, তবে দল গোছাতে সময় চাইলেন আরও। সবার এক্সপেকটেশন যেরকম আমার কাছ থেকে যে আমি অনেক ম্যাচ জিতাবো, মানুষের সবার এক্সপেকটেশন যেটা হয়তো সেটা হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে। ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। আমাকে যতদিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার পুরো দায়িত্ব আর অধিনায়কের নয়। একদিনের ক্রিকেটে পুরো ৫০ ওভার ব্যাটিং করতেই ভুলে গেছে টাইগার ব্যাটাররা। পাকিস্তান বধে তাহলে কি আবারও মিরপুরে দেখা যাবে স্পিনারদের দাপট? যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। অন্যদিকে র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক ফর্মে নির্ভারী আছে টিম পাকিস্তান। অভিজ্ঞদের বসিয়ে সুযোগ দেয়া হয়েছে বিপিএল খেলা তরুণদের। মিরপুরের কন্ডিশনে তাই মানিয়ে নেওয়া নিয়ে চিন্তা নেই। We just want to give opportunity for our youngsters. কেউই এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা কেবল তরুণদের সুযোগ করে দিতে চেয়েছি, তারা আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশ সিরিজে তাদের সুযোগ করে দিতে চাই, তারা তাদের ভূমিকা সম্পর্কে জানবে, ভবিষ্যতে কি করতে হবে সেটাও। আমাদের তো দলকে বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে। We just need to. দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে মেন ইন গ্রিন। বৈশ্বিক আসরের শেষ ৩ দেখায় ৩বারই হেরেছে টাইগাররা। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্ব উতরানো। আর তা করতে হলে মিরাজকে যেমন পারফর্ম করতে হবে, তেমনি দলগতভাবে সাম্প্রতিক পারফরমেন্স থেকে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদেরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ।